মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সব চেষ্টা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। বুধবার মাত্র 10 মিনিটের ব্যবধানে লেবাননের রাজধানী বৈরুত সহ দক্ষিণ লেবাননের বিভিন্ন প্রান্তে অন্তত 100টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত 2 মার্চের পর এটি ইসরায়েলের সবচেয়ে বিধ্বংসী আগ্রাসন। ভয়াবহ এই হামলায় কয়েকশো মানুষ হতাহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলের দাবি, সশস্ত্র বাহিনীর সক্ষমতা গুঁড়িয়ে দিতে এই তড়িৎ অভিযান। তবে ইসরায়েলের এই নজিরবিহীন আগ্রাসনের মুখে হাত গুটিয়ে বসে নেই সশস্ত্র বাহিনীরা। পাল্টা ব্যবস্থা হিসেবে দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে রকেট ছুঁড়ছে সশস্ত্র গোষ্ঠীটি। এতে ইসরায়েলের শতুলা ও গ্যালিলি অঞ্চলে অবিরাম বিপদ সংকেত বাঁধছে। অথচ এই হামলার কিছুক্ষণ আগেই সশস্ত্র বাহিনী জানিয়েছিল তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, লেবানন সীমান্তকে কোনো চুক্তির অংশ হিসেবে মানবেন না তিনি। ফলে মধ্যপ্রাচ্যে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের কালো মেঘ আরও ঘনীভূত হচ্ছে। এই সংঘাত বিশ্ব শান্তির জন্য নতুন এক অশনি সংকেত।